নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি ছোট চিংড়ি দিয়ে ভর্তা তৈরি করেছি। কাঁচা পেঁয়াজ আর কাগজি লেবু, কাঁচা ঝাল দিয়ে খেতে এত দারুণ লেগেছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি আমি ছোট চিংড়ি দিয়ে এই ভর্তাটা। প্রথমে আমি নদীর ছোট চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন একটু ময়লা নেই এর ভিতরে। এরপর আমি জল ঝরাতে দিয়ে দিচ্ছি। জল ঝরানো হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। আর সরিষার তেল ভালো করে গরম করে নিতে হয়, নইলে একটা কাঁচা গন্ধ লাগে। তেল গরম হয়ে গেছে। এখন ছোট চিংড়িগুলো তেলে দিয়ে দিলাম। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এরপর নেড়েচেড়ে হলুদ লবণ চিংড়ি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার চিংড়িগুলো এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজিটা ঝরঝরে হয়ে যাবে যখন, তখনই নামিয়ে দিব। চিংড়ি মাছ তেলে ভেজে শুকনো ঝাল ভাজি করে খেতেও খুব ভালো লাগে, আবার ডাঁটা শাকের সঙ্গে খেতেও খুব ভালো লাগে। কিন্তু আমি এই ছোট চিংড়িগুলো দিয়ে ভর্তা তৈরি করব। আর ভর্তা খাবার মজাই অন্যরকম, ভীষণ স্বাদের হয়। ভাজিটা ঝরঝরে হয়ে গেছে, এখন নামিয়ে দিচ্ছি। এরকম সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে চিংড়ি ভর্তাটা খেতেই খুব ভালো লাগবে। এরপর ফ্রাই প্যানে আবার সরিষার তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজ ভাজি ভালো না হলে ভর্তাটা আবার ভালো লাগবে না। আর এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু তিতো লাগবে। পেঁয়াজ ভাজি হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর এরকম লালচে ধরনের করেই ভেজে নিতে হবে কিন্তু, তাহলে চিংড়ি ভর্তাটা খেতে খুবই সুস্বাদু হবে। পেঁয়াজ ভাজি করে যে তেলটা ফ্রাই প্যানে ছিল, সেই তেলেই আমি শুকনো ঝালটা ভেজে নিব। আর বাকি তেলটুকু আমি ভর্তার মধ্যে দিয়ে দিব। কাঁচা তেলটা আর আমি ভর্তায় অ্যাড করব না। শুকনো ঝাল ভাজি হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এরকম লাল লাল করে শুকনো ঝাল ভেজে নিতে হবে কিন্তু। এরপর শিলপাটায় ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম বেটে নেওয়ার জন্য। এরপর শিলপাটায় চিংড়িগুলো বেটে নিব। চিংড়ি বাটা হয়ে গেছে, এখন এটা উঠিয়ে নিব। এর পরপর অন্যান্য উপকরণগুলো সবই শিলপাটায় বেটে নিব। আর শিলপাটায় বেটে খেতে ভীষণ স্বাদ লাগে, আমার তো খুব ভালোই লাগে।
শিলপাটায় যেহেতু মশলা লাগানো আছে সেহেতু আমি সব উপকরণগুলো একসঙ্গে দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিলাম চিংড়ি বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, শুকনো ঝাল বাটা, পরিমাণ মতো লবণ, আর ফ্রাই প্যানে যে গরম তেলটা ছিল ওটা চিংড়ির গায়ে আমি আগেই লাগিয়ে নিয়েছি। এখন ভর্তাটা খুব ভালো করে মাখিয়ে নিব। এভাবে খুব সুন্দর করে ভর্তাটা মাখিয়ে নিতে হবে। ভর্তা মাখানো হয়ে গেছে, এখন খাওয়ার পালা। ভীষণ ঘ্রাণ বের হচ্ছে, মনে হচ্ছে খুবই স্বাদের হয়েছে। আর এই চিংড়ি ভর্তার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।